নমস্কার বন্ধুরা, ঋতু কিচেনে আরেকটি রেসিপির সঙ্গে অনেক অনেক স্বাগত। তো আমি আজকে একটা খুব সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ রেসিপি, আপনারা প্রত্যেকেই তৈরি করে থাকেন এবং তৈরি করেন, কিন্তু আমি যেভাবে তৈরি করেছি আমার মতন করে, সেটা আপনার সঙ্গে শেয়ার করব আর কি। আর আমি চেষ্টা করব খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করার। তো সঙ্গে থাকুন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, না টেনে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকে আমি অনেক উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো আপনার সঙ্গে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু দুপুরের লাঞ্চ পরিবেশন করে দিয়েছি। করে নিয়ে আমি মাছগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে। নুন, 10 পিস মাছ আছে, ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তো আমি কড়াইটা যেহেতু ছোট, তো আমি 3 বারে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। আর আলুটা দেখুন আমি লম্বা লম্বা করে কেটেছি, মাছগুলো যেরকম ওইভাবেই আলুটা কেটেছি। এবার আলুটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব। তো ওখানে আমি আদা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, একটা ছোট্ট টমেটো দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে একটুখানি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি, অল্প একটু গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি। এটা ক্যামেরাটা অন করা হয়নি। দিয়ে মশলাটা করে নিয়েছি। ওদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা আমি পাল্টে নিয়েছি, কারণ ওই কড়াইটা ছোট হবে না, আর ওটাতে আমি শুধু ভাজা পুড়িয়ে করি, আর এটাতে আমি ঝোলটা করব। তো কিন্তু মাছ ভাজার তেলটা দিয়ে আমি রান্নাটা করব। ওই তেলটাই কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। যখন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তখন ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। আর ঝোলটা যখনই ফুটে যাবে, তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আর এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেব না, কিন্তু কালারটা দুর্দান্ত এসছে, কারণ ওই যে একটা টমেটো দিয়েছি, সেই টমেটোটার কারণে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন, করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমি কিন্তু খুব মশলা কম বা তেল মশলা কমে কিন্তু রান্নাটা করেছি। তো আপনারা অবশ্যই রান্না করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টসে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন। নমস্কার।